আমি জোন পুশ করি সর্বোচ্চ ৫ থেকে ৭ হাজার টোকেন নিয়ে। জোন পুশ করতে গেলে এর থেকে বেশি টোকেন আমার প্রয়োজন হয় না। হ্যাঁ জানি, এই কথাটা শোনার পর তোমরাও অবাক হবা, কিন্তু গাড়ির প্রয়োজন হয় অবশ্যই অনেক বেশি। কারণ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেওয়ার সাথে সাথে যদি কখনো কোনো একটা স্কোয়াড আমার সামনে পড়ে যায়, তাহলে ভাইরে ভাই এমন একটা অবস্থা তারা করে দেয়, কয়েক সেকেন্ডের ভিতরে গাড়িটার ১২টা বাজিয়ে ছেড়ে দেয়। গাড়ি নয়, যেন আমি তাদের বউ চুরি করে নিয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা তো অবশ্যই জানো টোকেনের প্রয়োজন। জোন পুশ করতে গেলে একটা গাড়ির পাশাপাশি টোকেনের প্রয়োজন, কারণ এই টোকেন দিয়ে বক্স আনবক্স করে কিন্তু অনেক 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 সুপার মেডিকেট পাওয়া যায়। আর এই সুপার মেডিকেট দিয়ে কিন্তু শেষ জোনেও রিভাইভ করা যায় টিমমেটকে জোনের বাহিরে যে। সেই কারণের জন্যই কিন্তু নিজের টিমমেটরাও যতগুলো টোকেন থাকে সব টোকেনগুলো জোন পুষার ব্যাকআপ প্লেয়ার আমাকে দিয়ে দেয়। আর আমি এই টোকেনটা সব জোন পুষাই তাদের টিমমেটদের কাছ থেকে নেয়, কিন্তু এই ধরনের কোনো টোকেন আমি কিন্তু আমার টিমমেটদের কাছ থেকে সহজে নিই না। যদি তারা ইচ্ছাকৃতভাবে ডেকে দেয় তাহলে নেই, তা না হলে আমি কিন্তু নেই না। কারণ ভাই আমার তো কোনো স্কোয়াডই নেই, আমি জোন পুশ করি র্যাঙ্কডমলি। আর র্যাঙ্কডমলি যারা ভালোবেসে আমাকে টোকেন ডেকে ডেকে দেয়, আমি তাদের কাছ থেকে টোকেন নিয়ে তাদেরকে খুব সুন্দর করে জোন পুশ করে দেই। আর যারা আমাকে টোকেন দেয় না, মানে র্যাঙ্কডমলি তো বিভিন্ন ধরনের প্লেয়ার পড়ে তোমরা জানো, তাদেরকে আমি আমার সাধ্য মতো আমি নিজে যেই পর্যন্ত কালেক্টিং করতে পারি সেই পর্যন্ত কালেক্টিং করেই কিন্তু র্যাঙ্ক পুশ করে দেই। আমি র্যান্ডমলিভাবে এত সুন্দর জোন পুশ করি আর এত সুন্দর জোন পুশ করে দেই, ইউটিউব চ্যানেলে আপলোড করি। তাহলে বলো, যদি আমার কোনো স্কোয়াড থাকতো, আমি কোনো স্কোয়াডের সাথে পুশ করতাম আর তারা যদি আমাকে সুপার মেডকেট টোকেন দিয়ে হেল্প করতো, তাহলে আমি কত সুন্দর জোন পুশ করতে পারতাম। আর এইদিকে বিআর র্যাঙ্কে যারা রিজনে আছে, বাংলাদেশ টপ 1 সহ অন্যান্য যারাই রিজনে আছে, তাদের কিন্তু জোন পুশার আছে আর তারা পর্যাপ্ত পরিমাণ জোন পুশারকে সাপোর্ট দেয়। তার কারণ প্রত্যেকটা ম্যাচে তারা ফাইট করে, ফাইট করতে করতে অনেকগুলা সুপার মেডকেট যদি জমা হয়ে যায় তাদের কাছ থেকে, সেইগুলা কিন্তু তাদের জোন পুশারকে ব্যাকআপ প্লেয়ারকে ডেকে দিয়ে দেয় আর টোকেনগুলাও ডেকে দিয়ে দেয়। আর সেই টোকেন দিয়ে তারা কিন্তু বক্স আনবক্সিং করে আরও অনেক সুপার মেডকেট পায়, যেই সুপার মেডকেট দিয়ে হিল ব্যাটেল করেও কিন্তু অনেক সময় ম্যাচটা ভুইয়া আনা যায়। আর শেষ জোনের আগে শেষ জোনেও কিন্তু হিল ব্যাটেল করতে করতে জোনের বাহিরে যে ভিন্ডিংয়ের কাছে যেয়ে কিন্তু রিভাইভও করা যায়। আর শেষ জোনে একটা বার যদি নিজের টিমমেটকে রিভাইভ করে নামিয়ে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা ম্যাচ ভুইয়া হবে, এটাই স্বাভাবিক আর এটাই কিন্তু আশা করা যায়। যাই হোক, জোন পুশ করতে এসে সব বাধা বিঘ্ন ছেড়ে আমি জোন পুশ করতে করতে জোনের ভিতরে একটা স্কোয়াডের সাথে আমার মুখোমুখি হয়ে যায়, আর সেখান থেকে আমি আর পালানোর কোনো উপায় পাই না। আর আমার টিমমেটরাও পিকের ভিতরে এনিমির সাথে ফাইটে ছিল, এমন একটা অবস্থা আমি মরে গেলে ওরাও মরে যাবে। আর ওরা তো পিকের ভিতরে ফাইট করতেছে, ও চারপাশে ওদের থার্ড পার্টি আছে, ওরা তো মরে যাবেই। আর আমি যদি মরে যাই না, তাহলে পুরাটা ম্যাচ শেষ হয়ে যাবে এখানেই, আর মাইনাস হয়ে যাবে বড় আকারের একটা। আমি জোনের ভিতরে এত জোনের ভিতরে বক্স খুলতে এসে আমার সামনে যে এনিমি পড়ে যাবে আমি কল্পনাও করিনি। আর এখানে আমি আর আমার গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ আমার গাড়িটাই তো ফাটিয়ে দিয়েছিল। যেহেতু আমি আর পালাতে পারবো না, সেহেতু ওখানে তো আমার ফাইট করতেই হবে। একটা সময় ওই স্কোয়াডের সাথে ফাইট করে পুরো টিমটাই একেবারে শেষ করে দিই, ধ্বংস করে দিই, ওয়াইপ আউট করে দিই। আর আমি কিন্তু খুব সুন্দরভাবেই টিমটাকে একেবারে মেরে দিয়ে আমি কিন্তু ম্যাচটাকে জোন পুশ করে করে শেষ জোনে আমার টিমমেটদেরকে রিভাইভ করে ম্যাচটাকে ভুইয়া করে অবশেষে কিন্তু আমার নাম দিয়ে দেই জোন পুশ টপ 1। আর গাইজ, জোন পুশের পাশাপাশি জোনটা যখন ছোট হয়ে যায়, আমাদের স্কোয়াড যখন এক জায়গায় থাকে, তখন যদি আমাদের স্কোয়াডটা বলে তোমরাও কিল করো, তাহলে কিন্তু আমি ফাঁকতালে দু একটা করে কিলও করে আমার খাতায় যোগ করে নিই। আর এখন এই মুহূর্তে আমার প্রত্যেকটা টিমমেট আবারও মরে গিয়েছে, আর আমি কিন্তু আবারও যে তাদেরকে রিভাইভ করে নিয়ে বাংলার জমিনে নামিয়ে দিব। আর এইবার রিভাইভ করতে পারলেই জোন একেবারে ছোট হয়ে গিয়েছে, এই লাস্টবার রিভাইভ যদি আমি করতে পারি তাহলেই কিন্তু তারাও বাংলার জমিনে নেমে যাবে। আর অল্প কিছু এনিমি আছে, মাত্র 12 জন, এই 12 জন এনিমিকে কিন্তু খুব সহজে মেরে দিয়ে ম্যাচটাকে আমরা আনতে পারবো ভুইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত এই ম্যাচটাকে জোন পুশ করতে এসে এই ম্যাচটাতে আমার কাছে মাত্র 17 পিস সুপার মেডকেট ছিল। মাত্র 17 পিস সুপার মেডকেট দিয়েই কিন্তু আমি পুরাটা ম্যাচ শেষ করে ফেললাম। আর আমার সুপার মেডকেট সত্যি কথা বলতে একদমই লাগেনি, আমি সাধারণ মেডকেট দিয়েই কিন্তু জোন থেকে বের হয়ে যাই, আবার সাধারণ মেডকেট দিয়েই জোন থেকে ঢুকতে পারি। এখন তোমরাই বলো, যেহেতু আমার সুপার মেডকেট অনেক বেশি লাগে না, আমার টোকেনও লাগে না,
আবার জোন পুশের পাশাপাশি আমি পর্যাপ্ত পরিমাণ কিলও করি। আবার জোনের ভিতরে যদি কোনো একটা স্কোয়াড আমাকে ঘিরে ধরে, সেই একটা স্কোয়াডের সাথে ফাইট করে কিন্তু আমি বের হয়ে আসতে পারি। আর শেষ পর্যন্ত আমার টিমমেটদের ব্যাকআপ দিয়ে তাদেরকে কিন্তু বারবার রিভাইভ করে শেষ পর্যন্ত ম্যাচটাকে ভুইয়াও আনতে পারি। তাহলে তোমরাই বলো আমার নাম কেন জোন পুশ টপ 1 হবে না? মূলত যারা রিজয়েনে থাকে তাদের কিন্তু কোনো ক্রেডিট নেই, ক্রেডিট সম্পূর্ণ জোন পুশের কারণে, কারণ প্রত্যেকটা ম্যাচ কিন্তু বের করে জোন পুশাররা। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম ম্যাচের শেষ মুহূর্তে। আর সামনে এনিমি আছে, এই এনিমিগুলোকে কিল করে নিতে হবে, কারণ আমার পর্যাপ্ত পরিমাণ কিল হয়নি। আমার মাত্র 2টো কিল হয়েছে, এখানে একটা ডাউন করেছি, আরও একটা ডাউন করে দিয়েছি, এখন আমার 4টা কিল হয়ে গেল। আমাদের স্কোয়াডে 3 জন সহ কিন্তু এখন অ্যালাইভ আছে মাত্র 4 জন, মানে আমিও এখন ডাউন হয়ে গিয়েছি, আমার টিমমেট 2 জন বেঁচে আছে, এনিমি একটা বেঁচে আছে। এই এনিমিটাকে মেরে দিতে পারলেই কিন্তু আমরা পেয়ে যাব ম্যাচটা ভুইয়া। আর এখানে অপু ভাই কিন্তু একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করেছিল, অপু ভাই ওয়ান ট্যাপটা মারতে পারে নাই। তার কারণ হলো তার সেন্সিটিভিটি হয়তো বা হাই ছিল, তার কারণের জন্য ড্র্যাগটা অনেক উপরে উঠে যায়। অবশেষে কিন্তু এটাকে মেরে দেয় আর আমরা পেয়ে যাই ম্যাচটা ভুইয়া।